রাসূল বলেন 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে প্রথম নাম্বার আল ইমামুল আদিল, ওই নেতা, ওই লিডার যেই নেতা মানুষের সহযোগিতা করেছে, গরিব দুঃখীর সেবা করেছে, এলাকায় রাস্তা নাই রাস্তার ব্যবস্থা করে দিয়েছে, কোন গরিবের মেয়ে বিবাহ দিতে পারছে না বিবাহ সহযোগিতা করেছে, কোন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়েছে, জায়গা সম্পদ নিয়ে দ্বন্দ্ব হয়েছে, নিজে দাঁড়িয়ে এক ভাই আরেক ভাইকে স্যাক্রিফাইসের মাধ্যমে সমাধান করে দিয়েছে। আমার রাসূল বলেন অন্তরে আমি রাসূলের মুহাব্বত নিয়ে এই সমস্ত ভালো কাজ তুমি করেছো। তুমি দুনিয়াতে নেতা ছিলা, দুনিয়াতে লিডার ছিলা, আমি রাসূল তোমাকে বলছি কাল কিয়ামতে বান্দা এদিক থেকে এদিক ছোটাছুটি করবে, আর তুমি বান্দাকে আমি টেনে নিয়ে, তুমি উম্মতকে টেনে নিয়ে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। আল ইমামুল আদিল, প্রথম নাম্বার নেতা লিডার আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে যারা নেতা আছে, আমাদের সমাজে যারা রাষ্ট্র পরিচালনা করছে, যারা সমাজ পরিচালনা করছে, যারা ইউনিয়ন পরিচালনা করছে, যারা কমিশনার আছে, মেম্বার আছে, আমি তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করে বলি আল্লাহ এবং রাসূলের ভয় অন্তরে রেখে কাজ করুন, মানুষকে সহযোগিতা করুন, এক পক্ষেই নয় উভয় পক্ষ আলোচনা শুনে যেটা হক হক বিচার করুন, ন্যায় প্রতিষ্ঠা করুন, অন্তরে রাসূলের ভালোবাসা রাখুন, আল্লাহর ভয় অন্তরে রাখুন, কারণ একদিন আমিও মারা যাব, আপনিও মারা যাবেন। এই যে ক্ষমতার পাওয়ার আপনি কাটাচ্ছেন, এই যে ক্ষমতার পাওয়ার দেখাচ্ছেন, এটি চিরস্থায়ী বাঘের বল। কিছুদিন আগে দেখেছেন ক্ষমতার পাওয়ার বেশি দেখালে কি হয়, ঠিক না বেঠিক? সীমা যখন অতিক্রম করবেন, লিমিট যখন অতিক্রম করবেন, আল্লাহ বলবেন আমি ছাড় দিই ছেড়ে দিই, ছাড় দিই ছেড়ে দিই না, সাথে সাথে আপনার আল্লাহর পক্ষ থেকে চলে আসবে কি বিচার আসে আল্লাহ ভালো জানে। সেই জন্য প্রথম নাম্বার এই মাহফিল থেকে মেসেজ দিয়ে যায়, আমাদের সমাজ পরিচালনা যারা আছে তারা আল্লাহকে ভয় করবে এবং রাসূলের ভয় অন্তরে রেখে, রাসূলের ভালোবাসা অন্তরে রেখে নিজের জীবনটা পরিচালিত করবে, সমাজটা সুন্দরভাবে চালাবে। আমাদের একটা সমাজ নয়, একটি রাষ্ট্র নয়, একটি জায়গা নয়, একটি এলাকা নয়, পুরো দেশ পরিবর্তন হয়ে এই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে, বলে সুবহানাল্লাহ।